আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে গিয়ে 15 রোজা আমরা শুরু করে দিয়েছি। আর রহমতের দিন শেষ হয়ে গেল, মাগফিরাত তো শেষ হয়ে যাচ্ছে। চোখের পলকে কীভাবে দিনগুলো চলে যাচ্ছে আসলে কেউ ভাবতেও পারছি না, ঠিক না? আমরা যারা প্রকৃত মুসলমান, যারা রোজার মাসের অপেক্ষায় থাকি, একমাত্র তারাই এইটার স্বাদ বুঝতে পারে, আর এটা যাওয়ার যে দুঃখ সেটাও বুঝতে পারে। তো আমি হচ্ছে গিয়ে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর আজকে হচ্ছে গিয়ে একটু বাইরে যাব। তো বাইরে যাওয়ার আগে, তার আগে আবার আজকে হচ্ছে গিয়ে আলিফের জন্মদিন। তো সেই উসিলায় কিছু করব, মানে আয়োজন করব টুকিটাকি। আবার একটু শপিংয়ের জন্য বাইরেও যাব। তো সবটাই এই ব্লগে তোমরা দেখতে পারবা। কিছুক্ষণ পরেই বের হব। তো চলো আগে রান্নাটা করে নিই, আর তোমাদেরকে দেখাই আজকে কী রান্না করতেছি। স্পেশাল আইটেম, যেহেতু আলিফ আমার প্রথম সন্তান, ওর থেকে আমার অনেক কিছু পাওয়া হয়েছে, ওর থেকে আমি অনেক কিছু পেয়েছি, অনেক কিছু শিখেছি। বড় সন্তানগুলো ধৈর্য, সহ্য, তারপরে পরীক্ষার যেই ইয়াগুলো থাকে না, ধাপগুলো, এগুলো অনেক কিছু শিখিয়ে দেয়। ছোটোটার বেলায় আবার এত কিছু হয় না, কারণ আমরা বড়োবেলায় তো অনেক কিছু শিখে এসেছি, তো এই জন্য আমরা অনেক কিছু জেনে ফেলি, এই জন্য ছোটোটার বেলায় অত সমস্যা হয় না। কিন্তু বড়টার বেলায় নতুন নতুন সব কিছু ধারণা থাকে, নতুন নতুন মানে জিনিস সামনে পড়ে, এটা কীভাবে করবো, ওটা কীভাবে করবো। তো ওর থেকে আমি অনেক কিছু পেয়েছি। শুধু আমিই না, যারা আমরা মা হয়েছি সবাই প্রথম সন্তানের থেকে কিছু না কিছু পেয়েছি। তো চলো ভিডিওটা শুরু করছি, সবাই ভালো থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করে দিও। রোজা রাখলে আসলে মুখের কথা কম বুঝে যায়, আমার মতো কি তোমাদেরও হয় কিনা কমেন্ট করে জানো। তো চলো ভিডিওটা কিন্তু শুরু করে দিয়েছি, তোমরা কিন্তু পুরোটা ভিডিও দেখো। আমি হচ্ছে গিয়ে আলু ভেজে দিচ্ছি। আজকে ভেবেছি আমি তেহারি রান্না করব। তো তেহারির জন্য আমি আলুটাকে একটু মচমচা করে ভেজে নেবো, লাল লাল করে। আর যেহেতু তোমাদের সাথে একটু কথা বলতেছিলাম, আলুটা বসিয়ে বললাম না আমি রান্না শুরু করে দিয়েছি, তো দেখো একটু বেশি বেশি ভাজা হয়ে গেছে, মানে যেটাকে বলে। তো এখন এটাকে নামিয়ে তারপর হচ্ছে গিয়ে মাংসটাকে ভেজে নেব। আমি এখানে পেঁয়াজটা ভাজা করার জন্য বসিয়ে দিয়েছি, আর মাংস আলু দুটোই ভাজা হয়ে গেছে। দেখো মাংস আর আলুর দুটোই ভাজা হয়েছে, সুন্দরভাবে ভাজা নিছি। মশলারাও অপেক্ষা করছে সময় মতো, তাদের মতো তারা চলে যাবে যখন যার সময় হবে সেই মশলা। তো আমি এখানে সবগুলো মশলা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর যেহেতু আমি একা একাই ভিডিও করি, এই জন্য আমার ভিডিওটা আর কি ধরার মতো কেউ নেই। আর আলি তো বাসা নেই, ও হচ্ছে মাদ্রাসা, তো এই জন্য আসলে আমারই করতে হচ্ছে। আমি এখন মশলাটার সাথে মাংসটা আর আলুটা ভালোভাবে কষিয়ে নেব। বাকি কোনো মশলা দিইনি। সব কিছু ভাজা, এই জন্য আমি এটাকে আর বেশি ভাজা ভাজা করবো না, মশলা কষাবো না, পানিও দিব না, দুধ দিয়ে এখন এটাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। যাবো হচ্ছে যে আলিফকে মাদ্রাসার থেকে আনতে। অলরেডি 4:15 বেজে গেছে। এখন ওকে মাদ্রাসার থেকে এনে আবার হচ্ছে গিয়ে একটা কেক আনতে যাব। লেট হয়ে গেল, ভাবছিলাম যে ইফতার বানিয়ে একবারে যাব রান্নাটা শেষ করে। কিন্তু আসলে শপিংয়ে আসতে কখন যেতে পারবো আল্লাহ ভালো জানি না। দেখি তাহলে সন্ধ্যার পরে যাওয়ার ইচ্ছা আছে, যে অন্তত আলিফি আমিনের জন্য কিছু টুকটাক কিছু জিনিস কিনে আগায় রাখি, এই আর কি। কোনটা ভালো লাগে? ওই যেটা, ওইটা বা ওই গোলটা চারটা মাপ দাও। দুই তিন কেজি নিয়ে আসি, আমি 1.5 গ্রাম খাওয়াবো। আরেকটা বলেছিল
মিষ্টি হবে মালটা? আসসালামু আলাইকুম। তো আমরা হচ্ছে কি কেক আনতে গেছিলাম আলিফের জন্য। তো আলিফ জানে না যে আলিফের জন্য কেক আনছি, ওর আজকে জন্মদিন, তো ওর জন্য আর কি কেক আনা। তো কেকটা দেখাবো, আগে ওর রিয়াকশনটা আমরা দেখি। চলে আলিফ, তোমার জন্মদিনের কেক আনছি। একটা ইয়া করো, সামনে আসো, মোবাইলে টিভি সাউন্ড কমাও, চাপো চাপো। এই হচ্ছে আমাদের কেক। ইয়ামিন কেক খাওয়া ফেলাইতেছে। তোমার কেক পছন্দ হয়েছে? ভালো লাগছে? তো বাচ্চার আজকে জন্মদিন, সেই জন্য একটা কেক আনলাম। কেকটা কেমন হইলো সবাই কমেন্ট করে জানাবেন। আর সাইডেও ওইখানে একটা ছোট্ট ফুল দেওয়া আছে, এই জিনিসটা খুব ভালো লাগছে আমার কাছে। তো এই হচ্ছে কি কেকটা। তো ছেলে বড় হয়ে গেছে, ছেলের আজকে জন্মদিন। একটা বছর চলে গেল, অনেকগুলি বছর আসলে চলে যায়, আমরা তো আনন্দ করি যে আবার নতুন বছর আসবে, আসলে না। একটা বছর চলে গেল, সেই বছরটা যাওয়ার কারণে ওই বছরটা কত স্মৃতি, কত রকম ইয়া থাকে, অনুভূতি থাকে, সেটা আসলে যার যায় সেই ভালো জানে। তো এই আলিফের এমনিতেও মন খারাপ থাকে সবসময়, কারণ তার বাবা সামনে নাই। তার বাবা হয়তো সামনে থাকলে তার জন্য হয়তো অন্যরকম কিছু করতো, আমি ওরকমভাবে পারি না করতে। তাও যতটুকু করার চেষ্টা করছি। এখন কথা খুশি, আনন্দ। আসসালামু আলাইকুম। খুব তাবাম দিয়ে একটু ভিডিও শুরু করেছিলাম। তো যাই হোক, কেক নিয়ে আসলাম, ছেলেকে কেক দিয়ে খালাম। এখন হচ্ছে কি পোলাওটা তো আর বসাইতে পারি নাই, মাংসটা কষায় রেখা তারপর চলে গেছিলাম। এখন হচ্ছে গিয়ে মাংসটাকে আমি, পোলাওটাকে আগে কষায় নিই, সেই ইয়ে করতেছে। অথচ গ্যাস নেই, এখন হঠাৎ করে গ্যাসটা কমে গেল, কী যে করি বুঝতেছি না। দেখি, তো পোলাওটা আমি বসাই দিছি। আর মাংসটা তো আগেই কষানো হয়েছিল, মাংসটা আগে সুন্দরভাবে কষায় রেখে গেছি, ভাজা যেহেতু এই জন্য আর বেশি একটা পানি পুনি দিইনি। আর এখন এটা হইলে আর কি হয়ে যাবে। কিছু মটরশুঁটিও দিচ্ছি আমি এখানে, যেহেতু মটরশুঁটি ছিল ফ্রিজে। এখন তো ফ্রিজ থাকাতে মানুষের অনেক সুবিধা, চাইলে একটা জিনিস খেতে পারে, চাইলে একটা জিনিস করতে পারে। পানিটা একটু কমাই দিচ্ছি, যদি লাগে পরে আবার দিয়ে দিব। কিছু কাঁচামরিচ দিয়ে দিব। Happy birthday. Ya, todo bien. হাসি দিচ্ছি মনে হয় যে কান্তাস। আমি তো কইছি সুন্দর করে আসতে। তোমার সমস্যা, ছবিতে সমস্যা। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই বুঝবে মানুষ। এমনি না, এমনি আবু দাঁড়া। আল্লাহু আকবার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ফকরা।
খাইছি। এই যা ইয়ামিন সব কেক খাই ফেলাইছে। এই বেটাটা আর তোর সহ্য হইতেছে না এনে এই খা। আমার তো এই যে দাঁড়া আম্মু দে বাবা। এনে আমি নিহা ইয়ামিন একটা বাটি দেব না, কষ্ট করে একটা বাটি দেব, ফালাই দিও।